নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে সকলকে স্বাগত। বন্ধুরা, একবার হলেও এইভাবে চিংড়ি মাছের ভাপা বাড়িতে তৈরি করে দেখুন। অসাধারণ খেতে হয় এই রেসিপিটি, আর এটি একবার খেলে বারবার খেতে মন চাইবে। আর এটি তৈরি করাও খুবই সহজ। তো এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। তো চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে পিঠের এই দিকে একটা কালো অংশ থাকে, এই নোংরা অংশটা আমি ফেলে দিয়েছি। দিয়ে চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে একটা টিফিন বাক্সের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আর দেব লঙ্কার গুঁড়ো। তো ঝালটা যে যেমন পছন্দ করেন সেইভাবে লঙ্কার গুঁড়োটা দিতে হবে। আর দেব হলুদের গুঁড়ো, আর দেব স্বাদ মতো নুন, আর দেব 1.5 চামচ জিরে বাটা, আর দেব 4 চামচ সর্ষে তেল। এবার এটিকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এখানে আমার মাখানো হয়ে গেছে। আর মাখানোর সময় এখানে আমি অল্প জল দিয়েছিলাম। তো এবার আমি উপর থেকে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা চেরা। এবার এই টিফিন বাক্সের ঢাকনা দিয়ে টিফিন বাক্সটা বন্ধ করে দেব। তো এখানে একটা ইন্ডাকশানে কড়ার মধ্যে জল নিয়ে আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা এখানে বেশ আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এই টিফিন বাক্সটা জলের মধ্যে বসিয়ে দেব। টিফিন বাক্সটা জলের মধ্যে বসিয়ে দেওয়ার পর এবার এরকম একটা ঢাকনা দিয়ে কড়াটা ঢাকিয়ে দিতে হবে, যাতে জলের ভাপটা বাইরে বেরিয়ে না যায়। তো আমি ভালোভাবে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিয়েছি। তো এইভাবে আমি চিংড়ি মাছটা 20 থেকে 25 মিনিট এই গরম জলের মধ্যে ভাপিয়ে নেব। আপনারা এটিকে গ্যাসের মধ্যেও করলে ঠিক একইভাবেই তৈরি করতে হবে। তো এখানে আমি ঢাকনা দিয়ে ঢাকিয়ে 20 থেকে 25 মিনিট চিংড়ি মাছটা ভাপে বসিয়ে রাখব। জলটা গরম হয়ে গেলে তারপর গ্যাসের যদি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। বন্ধুরা, 25 মিনিট হয়ে যাওয়ার পর তারপর আমি ইন্ডাকশানটা বন্ধ করে দিয়েছিলাম। দিয়ে ইন্ডাকশান থেকে নামিয়ে এইভাবে প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিট মতন রেখে দিতে হবে। তারপর এটিকে খুলে দেখব কেমন হয়েছে। তো বন্ধুরা, এখানে আমি ঢাকনাটা খুলে ফেলেছি। চিংড়ি মাছগুলো আমার বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং খুব সুন্দর খেতেও হয়েছে। তো আপনারাও দেরি না করে এইভাবে একবার হলেও বানিয়ে দেখুন। কথা দিলাম খুব খুব ভালো লাগবে বাড়ির সকলের। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। সেই সঙ্গে আমার চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।